আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, বলে হাসরের ময়দানে একদল মানুষের চেহারা হবে নূরানি সাদা, আরেক দলের চেহারা হবে কুচকুচে কালো। কার চেহারা সাদা হবে, কার চেহারা কালো হবে, এই আয়াতের ব্যাখ্যায় বিশেষ করে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির সহ বিশ্বের বড় বড় মুফাসসিরিন কেরাম বলেছেন, বলে হাসরের ময়দানে যাদের চেহারা সুন্দর হবে, উজ্জ্বল হবে, যাদের চেহারা নূরানি হবে, তারা অন্য কেহ নয়, তারা হচ্ছে আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। হাসরের ময়দানে যাদের চেহারা সুন্দর হবে, যাদের চেহারা আলোকময় হবে, যাদের চেহারা উজ্জ্বল হবে, তারা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত, তথা তারা হচ্ছে সুন্নি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারা কারা? সুন্নিরা। বলেন তারা কারা? সুন্নিরা। এজন্য আমাদেরকে মনে রাখা দরকার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী হাদিসে পাক স্পষ্ট এসেছে যে বনি ইসরাইলের সম্প্রদায় 72 দলে বিভক্ত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে আমি রাসূলের উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। সবাই বলে না কয় দলে বিভক্ত হবে? 73 দল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাকাত ওয়াহিদা নাজান কুল্লুহুম ফিন্নার, ফাকাত ওয়াহিদা নাজান, বলে সমস্ত ফিরকা সমূহ জাহান্নামে চলে যাবে, শুধুমাত্র একটি দল, একটি ফিরকা আল্লাহ তাআলা নাজাত দিবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অনেক ফিরকা হবে, কয়টি ফিরকা হবে এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। খেয়াল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা বলেন নাই যে সিরিফ যে বনি ইসরাইলে 72 দল হইছে, আমার উম্মত আরো একটু বেশি হতে পারে অথবা কম হতে পারে, এটা বলেন নাই। বরং স্পেসিফিক কয়টি ফিরকা হবে, কয়টি দল এবং উপদলে বিভক্ত হয়ে যাবে মানুষ, এসব ব্যাপারে আল্লাহর প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন 73 দলে বিভক্ত হবে। অতএব এই হাদিসে পাক দিয়ে কেউ আমার নবীর ইলমে গায়েবের প্রমাণ হয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, জিন্দাবাদ জিন্দাবাদ, সকলে বলেন মারহাবা। আউয়াল ও আখির সব কুছ জানে, দেখে বাঈদ करीब, अव्वल आखिर सब कुछ जाने, देखे बाईद करीब। अरे गायब की खबर देने वाला, गायब की खबर देने वाला, अल्लाह का हबीब नबी जी, अल्लाह अल्लाह, ला इलाहा इल्लाहु, अल्लाह अल्लाह, ला इलाहा इल्लाहु। এবার সকলে বলেন মারহাবা। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানেরা, আমার নবীর উম্মতেরা কয় দলে বিভক্ত হবেন একেবারে স্পষ্ট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
দলের সংখ্যা সহ একেবারে নির্ধারণ করে বলেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এর চেয়ে এলমে গায়েবের জন্য এই হাদিসে তো যথেষ্ট। কথা বলেন না ঠিক নেবে ঠিক। শুধু সেটা নয়, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন কি অসংখ্য হাদিসে অনেক ফেরকার নাম সহ উল্লেখ করে বলেছে। এমনকি আহলে কোরআন যে একটা ফিরকা হবে সেই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে ১৫০০ বছর আগে বলেছেন আহলে হাদিস নামে ফিরকা হবে। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছেন। শুধু সেটা নয়, আল্লাহর হাবিব পাক সাহিবুল আওলাদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এমনকি কদরিয়া ফিরকা, মারজিয়া ফিরকা সহ এরকম জাহান্নামী অসংখ্য ফিরকার এমনকি শিয়াদের পরিচিতি পর্যন্ত আমার নবী হাদিসে পাকে স্পষ্ট তুলে ধরেছেন। এই সমস্ত হাদিসগুলো আমার নবীর ইলমে গায়েবের প্রমাণ দেয়। কথা বলেন ঠিক না? এগুলো সব আমার নবীর ইলমে গায়েবের প্রমাণ বহন করে। কিন্তু বড় বিস্ময়ের সাথে লক্ষ্য করছে আজ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েবের কথা বললে কেউ কেউ শিরকের ফতোয়া দেয়, কেউ কেউ বিভিন্ন হারাম নাজায়েজ ইত্যাদির ফতোয়া দেয়। আমি স্পষ্ট বলতে পারি যারা এই জাতীয় ফতোয়া দেয় আদৌ ফতোয়া কোরআন সুন্নাহ মোতাবেক ফতোয়া নয়, সম্পূর্ণ রাসূল বিদ্বেষী মন গড়া ফতোয়া। কথা বলেন ঠিক না? এই সমস্ত ফতোয়ার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা জিনে স্পষ্ট বলেছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইলম গায়েবের ইলম প্রকাশ করা, যখন তখন যাকে তাকে ইলমে গায়েব জানিয়ে দেয়া, এটা আল্লাহর কুদরতের আদর্শ নয়। আল্লাহ পাকের আদর্শ হলো মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন যে কোনো নির্বাচিত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা ইলমে গায়েব দান করে। নির্বাচিত নবী এবং রাসূলকে গায়েবের ইলম দান করেন কে? আরেকটু জোরে বলেন না কে? সেই হিসাবে বলা যেতে পারে যে সব নবী আম্বিয়াগণ কিংবা আল্লাহর গাউস কুতুব আব্দালগণ যে উদ্দেশ্যের সংবাদ দিয়ে থাকেন, গায়েবের সংবাদ দিয়ে থাকে, এটা শিরিক হবার কোনো আশঙ্কা নাই। কারণ এই ইলমে গায়েব সম্পূর্ণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, আল্লাহ প্রদত্ত এক একটা নিয়ামত। কথা বলেন ঠিক না? এটা আল্লাহ প্রদত্ত, এটাকে বলা হয় আতাই। বলেন এটাকে বলা হয় আতাই, মানে আল্লাহ প্রদত্ত ইলমে গায়েব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং কিয়ামত পর্যন্ত শুধুমাত্র 73 দলের কথা নয়, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত এদিকে দাজ্জাল কিভাবে আসবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে স্পষ্ট বলে দিয়েছেন। ইমাম মাহদী আলাইহিস সালাম কিভাবে আসবেন আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন। সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ কখন আসবেন এবং আসার এবং পরে কি কি হবে, কিয়ামত কিভাবে সংগঠিত হবে, কিয়ামত কিবারে সংগঠিত হবে, কিয়ামত কোন সময় সংগঠিত হবে, এই সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এগুলো সব আমার নবীর ইলমে গায়েব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এগুলো সব আমার নবীর ইলমে গায়েব। কেউ কেউ বলে কিয়ামত কখন হবে নবী জানে না। আরে পাগল নাকি?
পাগল নাকি তুমি? কি জানে না তুই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে মুহররমের 10 তারিখ কিয়ামত হবে। কথা বলেন না ঠিক নেবে ঠিক? কি বারে হবে? জুমা বারে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি বলেন নাই? আমার নবী কিয়ামতের আগে কি হবে? বড় 10টি আলামত দেখা যাবে বলছে কি বলেন নাই? আবার ছোট ছোট অনেকগুলো আলামত পরিলক্ষিত হবে আমার নবী বলছেন কি বলেন নাই? কিয়ামত ওই বদি ন জানা হদি ইবাহর কি বারে হবে তাও বলছেন, কয় তারিখে হবে তাও বলছেন, কোন মাসে হবে তাও বলছেন, মুহররমে। কথা বলেন না ঠিক নেবে ঠিক? কোন সময় হবে সন্ধ্যা বেলায় সেটাও বলছেন। তাহলে তো ভাই সব বলা হয়েছে। কথা বলেন না ঠিক নেবে ঠিক? বলা যেতে পারে, আল্লাহর নির্দেশ ছিল না বিদায় আমার নবী শুধু কিয়ামত কয় ইংরেজিতে হবে, কয় খ্রিস্টাব্দে হবে, কিংবা কয় হিজরিতে হবে, এই শুধুমাত্র হিজরিটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিষেধাজ্ঞার কারণে বলা যেতে পারে, আমার নবী সেটা প্রকাশ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? এখন অনেক মৌলবীরা বলে না যে 2018 সালে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। 1800 চলে গেছে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসছে? কথা বলেন আসছেন? আসেন। কেউ কেউ বলছেন স্পষ্ট শুনেছি, বলে 2019 সালে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। বলেন 19 সাল চলে গেছে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসছেন? কথা বলেন না ভাই, আসছেন? কেউ কেউ বলতে স্পষ্ট শুনেছি, বলে 2020 সালে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। বলেন 20 সাল চলে গেছে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসছেন? এমনকি এখন কেউ কেউ আলটিমেটাম দিয়েছে 26 সালে আসবেন। কথা বলেন না, কয় সালে? এখন কয় সাল? 2024 সাল। এই অদম নালায়েক বলছি এখানে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে যে সমস্ত নির্দেশনা সমূহ বলা হয়েছে হাদিসে পাকে, বলা যেতে পারে ওই নির্দেশনা সমূহের 3 ভাগের 1 ভাগ মাত্র প্রকাশ হয়েছে। আমি আমার ব্যক্তিগতভাবে বিভিন্ন কিতাব পত্র অ্যানালাইসিস করে আমি এইটুকুই বলতে পারি, সাইয়্যিদুল ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আগমন করতে আরো কমসে কম 400 বছরের বেশি সময় আছে ইনশাআল্লাহ। 400 বছরের বেশি সময় আছে। এটা আমি আবার আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, মানে এটা কোনো আমি গায়বী ভাবে বলতেছি, বানাই বলতেছি, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা সৈয়দি আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রিজা খান ফাজিল বেরেলী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মাহদী ইসলাম কোন বছর আসবে, কোন ইংরেজিতে আসবে, কোন সালে আসবে, সেটা পর্যন্ত ইমাম আলা হযরত বের করে দিয়েছেন। আরেকটু জোরে বলেন। আজকে আমি আপনাদের বলি, এখন আপনারা বলেন কয় হিজরি? আরবিতে কারো হিজরি মনে আছে? 1445। হযরতে আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত বলেছেন যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন 1900 হিজরিতে। কয় হিজরি? তার মানে আরো 455 বছর বাকি। তার মানে আমি কোন সৈয়দ আলা হযরত কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলছেন হুবহু সেটা হবে এটাও বলছি না, আবার এটাও বলছি না যে আলা হযরত কিবলা যেটা বের করছে সেটার বিপরীত হতে পারে, সেটাও বলছি না। তবে এই কথা স্পষ্ট 2026 সালে 2028 সালে যারা ইমাম মাহদী ইসলাম আসবেন বলছেন, কিংবা যারা বলছেন যে ইমাম মাহদী ইসলামের অলরেডি জন্ম হয়ে গেছে, কিংবা যারা বলছে ইমাম মাহদী ইসলাম চলে আসছেন, তারা প্রত্যেকেই ভণ্ড এবং মিথ্যুক। কথা বলেন ঠিক না? এদের দ্বীনি বিষয়ে কোনো জ্ঞান নাই। শুধু ইমাম মাহদী ইসলামের হাদিসগুলো আপনারা পড়েন না। তো ইমাম আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রিজা খান ফাজিল বেরেলী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি এই তথ্য কোথা থেকে দিলেন? তো আলা হযরত বলছেন, বলে এই তথ্য আমি মুহিউদ্দিন ইবনুল আরাবী থেকে দিয়েছি। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি ইবনুল আরাবী থেকে এই তথ্য দিয়েছি।
বলে তিনি এই তত্ত্ব কোথা থেকে বের করলেন? বলে তিনি এই তত্ত্ব বিসমিল্লাহ শরীফকে গবেষণা করে বের করেছেন। কোন শরীফ বললাম আমি? জোরে বলেন, কোন শরীফ? বিসমিল্লাহ শরীফ। বলে কিভাবে? বলে বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টি হরফ আছে। কত বলেন, কয় হরফ? 19টি হরফ আছে। বলে 19টি হরফ, এক এক হরফকে যদি 100 বছর ধরা হয় তাহলে 19 হরফে 19শত বছর। তো হযরতে মুহিউদ্দিন ইবনুল আরাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো আর সাধারণ কোন এমনিতেই কোন নিছক বুজুর্গ ছিলেন না, তিনি তো বড় মুহাক্কিক বুজুর্গ ছিলেন। তিনি তিনার তীক্ষ্ণ গবেষণার আলোকে তিনি তিনার কাশফের মাধ্যমে জেনেছেন যে এই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করবেন 1900 হিজরিতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে একটা জিনিস মনে রাখবেন, কেউ যদি একটু টাইমটা যদি এদিক সেদিক হয় তাহলে আল্লাহর ওলিকে বুয়া বলার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহর আউলিয়া কেরাম কাশফের মাধ্যমে যখন যেটা দেখেন কখনো কখনো সেটা বিশেষ কারণে সেটা প্রকাশ করেন, কিন্তু আবার কখনো কারণে যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত যদি বদলাতে চায় তখন আবার বদলেও যাইতে পারে। অতএব সেই কারণে আপনি আবার কোন ওলিকে মিথ্যাবাদী বলার কোনো সুযোগ নাই। কথা বলেন, কোনো সুযোগ নাই। এজন্য আমার নবী বলেছেন, বনি ইসরাইল, ওই আমি ওখান থেকে গেছি, বনি ইসরাইল কয় দলে বিভক্ত ছিল? 72 দল। সবাই বলেন কয় দল? 72 দল। বলে আমার উম্মতেরা হবে 73 দল। সবাই বলেন আমার উম্মতেরা হবে। বলে শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টি দল? কয়টি দল? একটি দল। প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বলেন কোন দল জান্নাতে যাবেন? কোন দল জান্নাতে যাবেন? 73 দলের ভেতর কোন সেই দল যেই দলটি জান্নাতে যাবে? আল্লাহর হাবিব পাক সাকিবিন আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, বলে যারা আমি রাসূলের এবং আমার সাহাবায়ে কেরামের ইত্তেবা করবে তারাই হলো জান্নাতি দল। তারাই হচ্ছে কিসের দল? জান্নাতি দল। আর এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বিশ্বের বড় বড় মুহাদ্দিসিন কেরাম, ফুকাহায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে স্পষ্ট বলেছেন, বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, বলে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাত কে বুঝিয়েছে। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের উল্লেখযোগ্য মুহাদ্দিস, তিনি বলছেন লা শাক্কা ওয়ালা রাইবা, এখানে কোনো সন্দেহ নাই, এখানে কোনোভাবে সংশয় নাই যে যেই দলটি জান্নাতে যাবে সেই দলের নাম হবে আহলে সুন্নাহ। সবাই বলেন আহলে সুন্নাহ। সুতরাং সেই সুন্নিয়তের দলে আল্লাহ যেন আমাদেরকে অটল অবিচল রাখে। এই বর্তমানে যে ফিরকা বের হয়েছে সেখানের ভিতর ভয়ঙ্কর যে কয়েকটি ফিরকা আমাদের সমাজে মাথাচড়া দিয়ে উঠেছে, যুবক সমাজদেরকে ধ্বংস করছে, সেখানের ভিতরে বড় উল্লেখযোগ্য, যেটা আমার আলোচ্য বিষয় না তবুও বলতে হয়, সেটা হচ্ছে আহলে হাদিস। বলেন না সেটা কোন হাদিস? আহলে হাদিস। কিন্তু আসলে তো আহলে হাদিস নামটাই ভুল। কথা বলেন আহলে হাদিস নামটাই ভুল। আর আহলে হাদিস নয়, বরং শুদ্ধ নাম হবে আহলে সুন্নাহ। কথা বলেন আহলে সুন্নাহ। সেই হিসাবে এই আহলে হাদিস নামক যে ফিরকা বর্তমানে মাথা চড়া দিয়ে উঠেছে, বাবারা সুন্নি আর ছেলেরা আহলে হাদিস। কথা বলেন ঠিক কিনা? বাবারা আল্লাহর আউলিয়া কেরামের জিয়ারত করতে যায়, ছেলে বাবাকে ডাকে মাজার পূজারি। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলার ইজ্জত জালালিয়াতের কসম, মাজার পূজা কবর পূজার সাথে আমাদের মুসলমানের কোনো সম্পর্ক নাই। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা
কবরের পূজা করি না, আমরা মাজার কবরের জিয়ারত করি। কথা বলেন ঠিক কিনা? বলেন জিয়ারত ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন ভালো কাজ না খারাপ কাজ? এটা জিয়ারতের ব্যাপারে আমার নবীর হাদিসে আছে না নাই? সুতরাং যারা আমাদেরকে মাজার পূজারী বলে, যারা আমাদেরকে কবর পূজারী বলে, তারা হচ্ছে অপবাদ দানকারী, তারা হচ্ছে মিথ্যুক এবং প্রতারক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজ থেকে প্রায় 100 বছর আগে গাজী দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা ইমাম শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি সমগ্র জাতিকে এই বিষয়ে সচেতন করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই পথে এবং মতে থাকতে হবে। আর যেটি আমার আলোচ্য বিষয় 2 মিনিটে সেটাও বলি, সেটা হচ্ছে শিয়াবাদ। কথা বলেন না কিসের? কি বললাম? শিয়াবাদ। এই শিয়া এটা মারাত্মক এক ঈমান বিধ্বংসী ফিরকা এবং তারা এত জঘন্যতম ফিরকা। এই শিয়া, বেশিরভাগ শিয়ারা বেঈমান। কথা বলেন না, বেশিরভাগ শিয়া বেঈমান, কাফির। কারণ তারা বিশ্বাস করে, তা শিয়াদের মূল থিমটা আপনারা খেয়াল করেন। শিয়া কিন্তু এটা কোনো মুসলমান থেকে উৎপাদনকৃত উৎপত্তিকৃত কোনো মতবাদ নয়, বরং এটা হচ্ছে তৎকালীন ইয়েমেনের বাসিন্দা আব্দুল্লাহ ইবনে সাবা নামক এক ইহুদি আলেম মুসলমানদের মধ্যে মত পার্থক্য তৈরি করবার জন্য, মুসলমানদের সুন্দর চিন্তা চেতনাকে বিনাশ করবার জন্য, মুসলমানদের ভিতরে ঐক্য বিনষ্ট করার জন্য এই ইহুদি শিয়াবাদ প্রচার প্রসার করেছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আহলে সুন্নাত খেয়াল করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল গোড়ায় আল্লাহ এবং রাসূল। বলেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল গোড়ায় আল্লাহ এবং রাসূল। আর শিয়াবাদের মূল গোড়ায় ইহুদি। বলেন না ভাই, শিয়াবাদের মূল গোড়ায় ইহুদি। সুতরাং এটার মাকসুদ ভালো নয়, যদিও বাহ্যিকভাবে তারা কিছু কিছু কাজ ভালো করে। কথা বলে না ঠিক না বেটি? কিছু কিছু কাজ কিভাবে ভালো করে? আমাদের সিম্পৃতি পাওয়ার জন্য, আমাদেরকে তাদের দলে ঢুকানোর জন্য তারা কি করে? আহলে বাইত রাসূলের প্রেম দেখায় মানুষকে। কথা বলেন ঠিক কিনা? তবে কোনো সন্দেহ নাই, আহলে বাইত রাসূলের প্রেম অবশ্যই ঈমানদারের লাগবে কি লাগবে না? লাগবে। কিন্তু তার মানে এই না আহলে বাইত রাসূলকে ভালোবাসবেন, সিদ্দিকে আকবরকে গালি দেবেন। আহলে বাইত রাসূলকে ভালোবাসবেন আর ওদিকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে গালি দেবেন। আহলে বাইত রাসূলকে ভালোবাসবেন, ওদিকে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে কাফির বলবেন, মুনাফিক বলবেন, বেদিন বলবেন। এটা তো কোনোদিন হতে পারে? আর যারা এগুলো করে তারাই শেষ। বলেন তারা কি? কথা বলেন তারা কি? সুতরাং আহলে বাইতের ফজিলত বলা ভালো, কোনো অসুবিধা নেই। আহলে বাইতের কদমের ধুলাবালি আমাদের মাথার উপর। আমিন বলেন। আহলে বাইতের রাসূলকে ইজ্জত করি ঈমানের জন্য। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতের রাসূলকে মুহাব্বত করি আমার নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কিন্তু এই কথা আমরা বিশ্বাস করি না। আহলে বাইতের রাসূলকে ভালোবেসে ওদিকে সাহাবায়ে কেরামের সমালোচনা করব, কাফির বলবো, সাহাবায়ে কেরামদেরকে বাগী বলবো, জাহান্নামী বলবো। এটা বলার মানে বুঝছেন? এটা বলার মানে একদম সহজ, নিজের জাহান্নামের রাস্তাটা ক্লিয়ার করে নেয়া। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আকায়েদ আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে অটল অবিচল থাকবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। অনেক কথা বললাম, অনেক রাত হয়ে গেছে, আপনারা গুসা টুসা হইন না। আপনারা অনেক রাত পর্যন্ত বসে তবরুক নিয়ে আসেন, দিদেন তো দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম নসীমা যা নিবে বতগা গুজর খুন ज़ेहो अलम मुस्तफा रा खबर कुन सलातुन या सलामुन या हबीबल्लाह আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে
আমি ধন্য গো রাসূল আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী তোমার দিকে চোখে পড়ে সৃষ্টির ছবি তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী তোমার দিকে চোখে পড়ে সৃষ্টির ছবি তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি চোখে পড়ে সর্বদা ভিক্ষুক হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে সালাতুনিয়া আলাইকুম সালাম আবার সকলে বলেন না মারহাবা। তাহলে আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহর এই জমিনে মুক্তির একমাত্র পথ হচ্ছে আহলে সুন্নাহ। সবাই বলেন আহলে সুন্নাহ। সুতরাং সুন্নি হবে। ফিতনা চতুর্দিকে আমাদেরকে জড়িয়ে ধরছে, কথা বলেন না ঠিক কিনা? আপনারা জানেন আমাদের সমাজে শুধু কি শিয়াবাদেই ফিতনা ছড়াচ্ছে নাকি ফিতনা আরো আছে? কথা বলেন আছে না নাই? আহলে কোরআনের ফিরকা আছে, এদের ফিতনা আরো মারাত্মক। আপনারা জানেন যে আপনার কাদিয়ানি ফিরকা, এটাও একটা ভয়ঙ্কর ফিরকা, কথা বলেন ঠিক কিনা? এখন এটা মাথা চড়া দিয়ে উঠছে অলরেডি। এবং এভাবে আপনি দেখবেন যে ফেসবুক ইউটিউবে ঢুকলে মাথা গরম হয়ে যায়, ঠিক কিনা? তো এই জন্য আমাদের অনেক পাবলিক, অনেক ভাইয়েরা না জেনে এগুলো শুনে শুনে আমাদেরকে গালি দেয়। অবুক এরা তো কখনো এগুলো আমাদেরকে বলে নাই, আমাদেরকে আধা বানাই রাখছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। খবরদার, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বুজুর্গ উলামায়ে কেরাম যা করেছেন তা সকল উলামায়ে দ্বীনে, সকল বুজুর্গানে দ্বীনে প্রত্যেকটা অবদান অনস্বীকার্য, কথা বলেন ঠিক কিনা? অতএব কখনো এই সমালোচনা করবেন না। আজ ফেসবুকে ঢুকলে হিজবুত তাওহীদ মাথা ঘুরাই দিতেছে, বলেন না ঠিক নেবে ঠিক? ফেসবুকে ঢুকলে কাদিয়ানি ফিরকার ওয়াজ বয়ান তাকরীর মাথা ঘুরাই দিতেছে, মনে হচ্ছে যেন তাদের গুলাই হক। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। একটা কথাই শুধু একটা লাইনই মনে রাখবেন, আহলে সুন্নাহ ওয়াল জামাত হচ্ছে হক। বলেন আহলে সুন্নাহ ওয়াল জামাত হচ্ছে, আর আহলে সুন্নাহ ওয়াল জামাত বাদ দিয়ে যত দল যত ফিরকা সব ঠক। বলেন সবগুলো ঠক, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক, বলেন সম্পর্ক। এজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতকে চর্চা করেন, সুন্নিয়তকে চর্চা করেন, বুজুর্গানে দ্বীনের সংস্পর্শে থাকেন। এই পরামর্শটুকু আমি আপনাদের দিলাম। আল্লাহ যেন আমাদের কবুল করে। তবরুক দিবেন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা আল্লাহর জন্য কিছুক্ষণ, এতক্ষণ রাতে মাহফিল আমি করি না, এটা আমার আদর্শের সম্পূর্ণ বিপরীত। আমি এত রাতে মাহফিল করার লোক না, সর্বোচ্চ 11টা, মাইকনি 12টা 12:30 শেষ। এখন বাজে আপনার 1:15, এটা বিরাট কঠিন ব্যাপার। আমি আসছি কক্সবাজার থেকে, 6 ঘন্টা মতো সময় লাগছে আসতে, গাড়ি ঘোড়া জ্যাম। তো আজকে আমাদের কক্সবাজারে আমার যে মাদ্রাসা আছে জঙ্গলি পীর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসায়, সেখানে আলহামদুলিল্লাহ একজনে 8 করা জায়গা বিক্রি করতেছে। আমার টাকা পয়সা নেই, যখন পাইছি সুবিধা মতো সাথে সাথে সেই জায়গাটা নিয়ে মাদ্রাসায় ওয়াকফ করে রেজিস্ট্রি করে তারপর আসছি। আলহামদুলিল্লাহ, এটা
এটা আমার এই মুহূর্তে আমার কোনো টাকা পয়সা নেই, তবু আমি এখান থেকে সেখান থেকে নিয়ে দিয়ে আসছি, যাতে করে আমরা তো যাতে করে মরে গেলেও অন্তত আমাদের ফুতনাতিরা, আমাদের বংশধর আল্লাহ যদি ভাসাই রাখে, তারা যেন অন্তত সুন্নি নামটা ওখানে দেখতে পায়। বলে না ঠিক নেবে ঠিক? শুধু শুধু জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে পড়ছি, এটা আমাদের আসল কার্যক্রম নয়। জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়ার যে আলো আমাদের সিনায় ঢুকেছে, সেই আলোটা ছড়িয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের আসল কার্যক্রম, ঠিক কিনা? সেই জন্য আলহামদুলিল্লাহ হযরত জঙ্গলি পীর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা আমাদের অনেক বড় মাদ্রাসা আলহামদুলিল্লাহ। তো আবার এখানে আমি চট্টগ্রামে একটা মাদ্রাসা করছি, কাপ্তাই রাস্তার মাথা মুহরাই, সেটা দরসে নিজামি মাদ্রাসা। এটার নাম হচ্ছে নূরুস সুন্নাহ রজবিয়া ইনস্টিটিউট। সেখানে হিফজখানা, দরসে নিজামি, আধুনিক মানের একটি প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ। আপনারা যারা ফেসবুকে আছেন আপনারা টুকটাক দেখছেন, আর যারা দেখেন নাই বলবো যে এটা তো কাছে, কক্সবাজারটা একটু দূরে হয়, এটা একটু মাঝে মধ্যে ভিজিট করে আসবেন, দেখে আসবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আজকের এই মাহফিল কবুল করুন। তা আমি শারীরিকভাবে একটু অসুস্থ, সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে শিফা দান করে, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন। সকলে বলুন আমিন। আর নেক্সট আমিও আপনাদেরকে পরামর্শ দিব, আগামী থেকে বেশি রাত করবেন না, 12টার ভিতর মাহফিল ক্লোজ করেন। হ্যাঁ, 12টার ভিতর শেষ, এটা একটা টার্গেট নেন। যেসব আলেমের নাম এখানে দেখতেছি সব থেকে কনিষ্ঠ, সব থেকে ছোট, সবচেয়ে নগণ্য হলাম আমি, আর বাকি যে বক্তা এখানে দাওয়াত দিছে এগুলো একজন বক্তাই একটা বড় মাহফিলের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আপনারা এত বক্তা কেমনে পাইলেন? মাশাআল্লাহ, আপনারা অনেক ভাগ্যবান মানুষ। এনার বদ্দা পাই গিয়ে দেরি। আচ্ছা, যাই হোক, তো এই জন্য বললাম আগামীতে ওই বাহিরে দূরে দূরে যে মাইক এগুলো দরকার নেই। বাইরে কোনো কি জিন্দিগি তোয়াজুনি এনে আমল গুজি দে রেকর্ড আছে না, হন্ত আই গরত ওয়াজুনি উনি আমল গুজি হইতে পারবেন না। হেদায়েত বোধে মা জোন হইব নেড়ে মারো তাই ঠিক নেবে ঠিক। ও বাইরে শোনা শুন ও দোষণ গাইলে বিরক্ত। এজন্য আমি বলবো যে এত অধিক মাইক দেওয়ার প্রবণতা, এটা একটু আমাদের কন্ট্রোল আনা উচিত, নয়তো সরকার একদম যদি বন্ধ করে দেয় মাহফিল কি রিবানো না। এই জন্য আমাদের একটু এটাও একটু কন্ট্রোল করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করো না, আমিন। আমার একটা কিতাব আছে, আমার তো অনেক কিতাব আলহামদুলিল্লাহ আছে, ইদানিং একটা কিতাব আমার বের হয়েছে, এটা হচ্ছে 40 হাদিসের উপর লিখিত কিতাব। 40টি হাদিস। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফিযা আলা উম্মতি 40 হাদিসাম ফি আমরি দীনহা বাআসাহু আল্লাহু ফাকিহান। বলে যেই ব্যক্তি 40টা হাদিস মুখস্থ করবে, ওয়াকুতু লাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান ওয়া শাহীদা, বলে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠবে একজন ফকিহ হিসাবে, এবং ওই উম্মতের জন্য আমি সাক্ষ্য দিব, শাফাআত করব। বলেন সুবহানাল্লাহ। তো সেই লোককে আমি ক্লাস 4 5 এ পড়াইতে পারার মতো, কেউ পড়তে চাইলে পড়তে পারার মতো এরকম একটা কিতাব আন-নূরুল মুবিন মিনাল হাদিসিল আরবাঈন, এই কিতাবটা লিখছি, কেউ চাইলে আপনারা নিতে পারেন। সামান্য হাদিয়া, মাত্র 30 টাকা মনে হয় বিক্রি করে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। লাইব্রেরি এখন আর নদী আর দিতান কিনলে লাইব্রেরি কিতাব দানোর পর আর তো আরাম করে তো সুরের মতো নো বুঝান পারলাম ওদের টিয়া পরে লই বই দিয়ে আসি, তো মনে করেন 100 আইন দেওয়া শর্মা আড়ি না পারি কিনলে বা হাতিকে মনে করবো তাই টিয়া খুঁজ দোগে বই বেশি বেলা হতে ঠিয়াই নার নাই আলমুর গাইফুগি তে এখন কিরির মাহফিলের টুকটাক খোঁজ দোয়া সেরগুলো লইলে যথেষ্ট, বাস। ইনটা আসলে আল্লাহ দিনের খেদমত, তো ইনটা আই মনে হতে ফিরি দিব লাই, কিন্তু ইন গত্যেও তো খরচ হই না নয়, তো লাই টুকটাক ইন আই নহই টুকটাক সামনে এখন আনি দিয়ে শিপে হই দেয়া এটা মিডিয়া হইতে না আসা বাড়ি তারা কিনে কি রে মিডিয়া বড় অসুবিধা। আয় হই দিয়ে পুরুষ দেখি মদর ড্রাম পুরুষ মিডিয়া বানাই দিয়ে দেয়, আয় বলে মাজারে মাজারে মদর ড্রাম পাই হই লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহর অভিশাপ কোরআনে বলেছেন, যারা মিথ্যা বলে তাদেরকে অভিশাপ দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং কথা বলার সময় বড় হুঁশিয়ার। এবং যারা মিডিয়ার ভাই আসছে এরা তো সত্যি সত্যি ভালো ছেলে, সবাইকে আমি চিনি মাশাআল্লাহ, কিন্তু বেশিরভাগ মিডিয়ায় বর্তমানে আমরা দেখতেছি মানে কে কারে কিভাবে ট্রল করবে এই নেশায় ঘুরতেছে, ঠিক নেবে ঠিক।
মানে ইতে হক দেখি উইতে মরি যোগ ইতার হসর কুলি যোগ আর কোনো অসুবিধা নেই আর বিউ ছিল নামাতে ঠিক না বেটি সুতরাং যারা এসব কাজ অভ্যস্ত তাদেরও সতর্ক হতে হবে ঠিক কিনা তো আমাদের নামে যারা মিথ্যা প্রপাগান্ডা ছড়াইছে তাদেরকে বলবো যারা বলেন আল্লাহর কসম করে বলতেছি শুনেন আল্লাহর কসম করে বলতেছি মাজারে মাজারে মদের ড্রাম পাওয়া যায় এই ধরনের কথা যদি আমি বলে থাকি আল্লাহর কসম আল্লাহর ইজ্জত জালালিয়তের কসম এ ধরনের কোনো বক্তব্য গুমিও আমি দেই নাই আমি বলছি কি এক মাজারের উরুসে আমি দেখেছি আচ্ছা আপনারা দেখেন নাই উরুসের নাম দিয়ে গরুরা যে মদ খাওয়াইতেছে আপনারা এগুলো দেখতেছেন না কেউ যদি বলেন দেখি না তাহলে ফেসবুকে খুলেন এখন দেখেন এখন আমরা তো ভণ্ডামির বিরুদ্ধে কথা বলেন না ঠিক না বেটি আমরা কিসের বিরুদ্ধে ভাই ভণ্ডামির বিরুদ্ধে গাজী দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি জীবনী পড়ে আমরা তো দেখি নাই জীবনী পড়ে যতটুকু জেনেছি তিনি যতটা বাতিলের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এরকম তীক্ষ্ণভাবে যারা সুন্নি নাম দিয়ে ভণ্ডামি করেছে তাদের বিরুদ্ধে কিন্তু তিনি সোচ্চার ছিলেন কথা বলেন ঠিক না আমরা গাজী দ্বীন মিল্লাতের সেই আদর্শের অনুসারে আমরা ভণ্ডামির বিরুদ্ধে বলে আপনার আরো আমাদের ধন্যবাদ দেওয়া উচিত ইয়া নদী আর নামে আর কাম ফাড়াই দিয়ে দে বলে কইতে মাজারে মাজার মদর ও গিয়া মুস্তাফা ফিয়ার মুস্তাফা তুই আর বিড়ি নসার ইনে নসার দিবা এই নসার হয় কোটা বেতল্লা কই দিন সারি দো গম্মি সারি নদ কিন্তু বহুত আগে জবাব দি আর গো জবাব গো মিডিয়ে ন দে কে আইতি তার টিয়া নদী আর জুন হুজুর আইয়ে এই দুও গুজু সারা বেগুনের হতা ন কই দুও গুজু সারা যে দুগুন হুজুর আইন ওয়াজ করে একবারে 30 40 50 60 মিডিয়া দেখুন আল্লাহর কসম বেশিরভাগ হুজুরে টিয়া দি দিয়া নে কেন কিল্লি বে তুই ব্যবসা আরম্ভ করিব নো বুঝন ভাল্লা কথা এইবে ওয়াজ ইনসানা দিবা আর কান দাও তাই বেসিনটা আই কেঙ্গুরে আমাই মাদ্রাসার ফুলের বাত কিনি দিম সোল কিনি দিম এ টেনশন করে নাই তার 200 টাকা 100 টাকা হতো দিম তাই টিয়া নদী দে তো লার ওয়াজ নো সারে নো দে কিন্তু ইনর মদর ওয়াজি নাই সারে দি আজি এত গজিদা আরো যায় তা আর গাইতে দিন তিন আই বেগো গজি কিন্তু মিডিয়া আর গিন নদা হাই কে টিয়া নদী আবাজি আর গিন আল্লাহর ওয়াস্তে মনে হইলো আদর লাইলে দে বেগুনে নয় না আর তুই তার মহব্বত করে আসড়ো ভাই দে এন কই দি কিছু কিছু আছে ওই আর ইনে না দিবার মানসি বিভ্রান্ত অধ্যয়ন আই জিয়ারত হই মাজারত মদর ড্রাম পা যায় ওয়াজিয়ান নেডত মাজা আছে না নাই তুই উনি নাই আসলে হইনে ন হই ও খনে কি হইয়ে মৃত্যুকে কি হইয়ে দাজ্জালে কি হইয়ে মুনাফিকে কি হইয়ে হি লিখিলে গুরু আর যদি আই হামাহাবুল হই তাই তো অনরের ভাই অনরের বন্ধু অনরের মানুষ নমাতে ঠিক না বেটি অনরের যেভাবে আর শাস্তি দিম পরে বাবা শাস্তি দন না কিন্তু ভিতরে বাইরে বাইরে যদি অনরে ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি করন আই আল্লাহর বিচার দেয় কোনদিন কিয়ার নাম ধরি মাইকত কোনদিন জীবনত কিয়ার হইল অনর অন্য নহন অনর অন্য জীবনত কিন্তু আরে নাম ধরি ধরি বহুত জনে গাল দিয়ে আছে না নাই কিল্লাই তার নাম নদলি তার ভিউজ ওয়াজিন হননিব কোরআন হাদিসের ওয়াজ করলে 100 ভিউজ হইব নি তুই তো তোলা মানুষের গাল দে নাম ধরি ধরি গাল দে কিল্লে মানুষ যাতে উনে মানুষ যাতে চিনে আর আল্লাহর ইবাদত করি ইবাদতের নিয়ত ওয়াজ করি আলহামদুলিল্লাহ তবে চেষ্টা করি সত্য কথা কই বললে আল্লাহ যেন সত্য কথা হইব তৌফিক দান করেন হনি কি হন নহরি না দরকার কি আল্লাহ আল্লাহ করি বাস আল্লাহ রা বেয়াগুনের কবুল করুক।